আপনারা দেখতে পাচ্ছেন আমার মতো লোককে যদি করতে পারে, যত লোককে হিয়ারিং ডেকেছে সারা পশ্চিমবাংলায় উঠল। মুর্শিদাবাদ মানুষ হিন্দু মুসলমান সকলকেই তারা একটা লক্ষ্য করলো না। একটা মানুষ যাদের পাসপোর্ট আছে, যাদের সার্টিফিকেট আছে, সেই মানুষগুলোকে অন্তত 80% অন্তত নির্বাচন কমিশনে ওঠা উচিত ছিল, কিন্তু সেই না করে একটি লোকেরও নাম উঠায়নি। আমরা তার তীব্র বিরোধিতা করছি। আমরা চাই যে বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে, বিচার ব্যবস্থায় বাদ দেওয়ার জন্যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমার 2002 সালে নাম আছে, আমার বাবার নাম আছে, আমার দলিল আছে 1932 সালের দলিল আছে, তার আগেকারও আছে। আমরা এমন নয় যে আমার বাবা মারা গেছে আজ 19 বছর হলো, আমার বাবা 25 বছরে মারা গেছে। আমার বাবা দাদু সকলেরই কাগজ আমাদেরকে আছে, এবং আমার কাছে পিস্তলের লাইসেন্স আছে, পাসপোর্ট আছে, আধার কার্ড আছে, ইনকাম ট্যাক্স দিয়েছি তার আছে। তাহলে এতদিন কি আমাদের কাছে যে ট্যাক্স নিয়েছে, আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে ট্যাক্স নিয়েছে কি অবৈধ নিয়েছে সরকার? শনিবার এশায়ারের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানেই ভোটার তালিকায় বিচারাধীন হিসাবে চিহ্নিত প্রাক্তন মন্ত্রী জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের নাম। এর আগে এশায়ারের শুনানিতে ডাক পেয়েছিলেন তিনি, হিয়ারিংয়ে হাজিরও হয়েছিলেন। বিচারাধীন তালিকায় নাম আসায় ক্ষোভ প্রকাশ করলেন জাকির হোসেন। নির্বাচন কমিশনের কি দ্বিচারিতা, কি বিজেপির হয়ে দালালি করছে? মুর্শিদাবাদের মানুষ কি অপরাধ করেছে? 11,00,000 লোককে যে একটা লোকের নাম যোগ্য মনে করেনি, তাহলে মুর্শিদাবাদের মানুষকে মানুষই মনে করে না। আমরা কিন্তু এই বিজেপির যারা লোক আছে দালাল, তারা সবসময় বলছে রোহিঙ্গা কোথায় খুঁজে পেল আপনারা বলুন। আমরা দেখেছি যে মুর্শিদাবাদের মানুষের প্রতি সবসময় টার্গেট বিভিন্নভাবে করছে। এটা কেন করা হচ্ছে তার তীব্র প্রতিবাদ করছি, এবং আমরা চাইব যে আগামী দিনে যদি না উঠে তা আমরাকে কিছু ভাবতে হবে, আন্দোলনে আমরাকে যেতে হবে। কারণ আমার জুডিশিয়ালের ভরসা আছে, জুডিশিয়াল যদি আমরা দেখি, না হলে কিন্তু আমরা এই মুর্শিদাবাদের মানুষকে এইভাবে ডিক্লেয়ার করতে পারে না। একটা আমি মন্ত্রী ছিলাম, আজ রানিং বিধায়ক আছে। আমার যে জুডিশিয়াল আছে, সাধারণ মানুষ তারা কি করেছে বলেন? আপনারা বলেন হলফনামা নিয়েছে, সমস্ত কিছু আমার নিয়েছে, যে হলফনামা তো ঠিক করতে পারে। আপনাকে বলুন, আমার 4টা ছেলে মেয়ে এসেছে, সে 2জন ডাক্তার, একজন ক্যাট দিয়ে MBA করে, একজন সেন্ট জিভেস পড়ে, তাদেরও এসছে। তাহলে আমরা কোন দেশে বাস করি? আপনারা বলুন, দেশে যে এভাবে চলতে থাকে দেশটা উন্নত কি করে হবে?